প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের তৃতীয় পাঠে সবাইকে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যাডমিশন এবং এইচএসসি একাডেমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে, দেখো, আমরা ঘড়ির ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা প্রথমে জানবো। দেখো, ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে 60h - 11m ডিভাইডেড বাই 2 এবং দুই পাশে মডুলাস। এইচ বলতে বোঝাচ্ছে আওয়ার, আওয়ার মানে কি কত ঘন্টা, এবং 11m বলতে বোঝাচ্ছে যে এম দ্বারা বোঝাচ্ছে মিনিট। তার মানে আমার যদি ঘন্টা কত ঘন্টা এবং কত মিনিট ওটা দেওয়া থাকলে আমি তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এবং মডুলাস দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে কোণ কখনো ঋণাত্মক হতে পারে না। এবং দ্বিতীয় এবং তৃতীয় যে টপিকটা, দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো খুবই সিমিলার। দেখো, 2 cos pi to the power m equal √2 plus √2 plus dash 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 plus √2। নিচে লেখা n-1 সংখ্যক বর্গমূল থাকবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার এখানে কয়টা বর্গমূল আছে আমরা কিন্তু জানি না। এখানে কিন্তু অগণিত √2 এর বর্গমূল আছে, কিন্তু এটা মূলত নির্ধারিত হয় এই যে 2 to the power n এর উপর। এখানে n যেহেতু আছে, তার মানে এখানে n সংখ্যক √2 আছে। যদি এখানে 4 থাকতো তাহলে কয়টা √2 হতো? n-1 সংখ্যক। তার মানে 4 - 1 তিনটা থাকতো। বুঝতে পারছো? আমরা যখন ক্যালকুলেশন করবো তখন বিষয়টা বুঝবো। 2 sin pi to the power n একদম সেম, 2 cos এবং 2 sin দুটো একদম সেম। এটা হচ্ছে √2 plus √2 plus √2 এটাই n-1 সংখ্যক বর্গমূল থাকবে। বুঝতে পারছো? তো চলো আমরা প্রথম টপিকের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে আসি। 8:30 ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ কত, তাই না? তো আমরা থিটার সমান কি জানি? 60h। তার মানে কি 60 ইন্টু কত ঘন্টায়? 8 ঘন্টা মাইনাস 11m, 11 ইন্টু কত মিনিট? 30 মিনিট। এই যে 30 ডিভাইড বাই কত? 2, তাই না? তাহলে কত হচ্ছে আমার? 648, 480 মাইনাস 330 ডিভাইড বাই কত? 2। তার মানে কত হচ্ছে আমার এখানে? 480 থেকে 330 বিয়োগ করলে 150, 150 কে 2000 ভাগ করলে 75 ডিগ্রি। বুঝতে পারছো কত সহজ? এবং দ্বিতীয় যে অঙ্কটা বলছে 2 cos pi to the power 4, তার মানে এখানে কতগুলো √2 হবে? n-1 সংখ্যক। তার মানে কি 4টা আছে, তার মানে কয়টা হবে √2? √2 হবে আমার 3টা। তাহলে কি হবে এখানে? তাহলে আমার হচ্ছে 2 plus √2 plus √2। ওকে, যদি আমার এখানে 2 to the power 10 থাকতো তাহলে এরকম 9টা হতো। cos এবং sin এর জন্য একদম সেম। বুঝতে পারছো? মূল বিষয়টা হচ্ছে যে ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব, এই ফর্মুলাটা তোমরা একদম মনে রাখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য খুবই খুবই একদম